मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला। মাইক ডিস্টার্ব রয়েছে মনে হচ্ছে। হ্যালো হ্যালো চিক 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 হ্যালো 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 চিক চিক হ্যালো 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 চিক চিক হ্যালো হ্যালো চিক হ্যালো হ্যালো চিক চিক হ্যালো 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 চিক 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 হ্যালো 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 হ্যালো। मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली आला सय्यदीना मौलाना मुहम्मद अला आले सय्यदीना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली आला सय्यदीना मौलाना मुहम्मद। গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি কাবলিওয়ালা মনের সুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুদাত মোবারক সাদা ছিল বলে নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম বলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুর মোবারক লাল ছিল বলে নবীজির খুর মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। সুযোগ পেলে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহলে অনেক জায়গায় ভুল হয়েছে এই বইয়েরটা সবাই দিন আল্লাহ রহমতে ক্ষমা করে দেবে। ভুলে গেছে অনেক জায়গায় ভুলে গেছে 2-3 জায়গায় ভুলে গেছে সবাই ক্ষমা করে দেবে আল্লাহ। হ্যাঁ সকলে আল্লাহর রহমতে ক্ষমা করে দেবে। কেন 2-3 জায়গায় বইয়ের ভুলে হতে পারে, এটা হয়তো হয়ে গেছে ভুল, মানে বইটা নতুন শিখেছি তো সেই জন্য। মদিনায় নববী শরীফে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আযান না দিত কোনদিন রাত হতো সকাল হতো না, দিনের আলো ফুটতো না, নবীর উম্মতেরা। হে ভাইজান চিনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাকের রাসূলের সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যদি আযানটা না দিত ওই দিন তো তাহলে কোনোদিন দিনের আলো ফুটতো না পৃথিবীতে। দিনের আলো মুখ থেকে দিনের আলো কোনোদিন ফুটতো না, সারাদিন অন্ধকার থাকতো। কথাই রয়েছে না, দিন এরম রাতের দিন হয়, দিনে রাত ওরকম ছিল। ওই দিনকার পর থেকে যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান না দিত জীবন সফল হতো কিন্তু আল্লাহ পাকের ফেরেশতা এসে স্বপ্ন দেখালো, আল্লাহ পাক রাসূলের এসে স্বপ্ন দেখালো, ও আমার হাবিব তুমি যাও চলে যাও, তুমি যাও চলে যাও, তোমার সাহাবী বিলালের কে দেখে আনো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি যদি আযান না দেয় আর কোনোদিন এই আযান ছড়বে না, আযান কোনোদিন ছড়বে না, এই অন্ধকার থেকে যাবে। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না আযান দিত, আল্লাহর জিবরাইল পাঠিয়ে দিল, আল্লাহর আরশ থেকে, আরশ পাক থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে বলল রাসূলকে বলে আসো বিলালকে ডাকতে। বিলাল না গেলে তো, বিলাল না আযান দিলে তো কোনোদিন আর দিন হবে না, দিনের আলো আর কোনোদিন ফুটবে না, সারা জীবন ধরে আধার থেকে যাবে, আর কোনোদিন আল্লাহ পাকের আর কোনোদিন দিনের আলো চলবে না, হবে না আর দিন। পৃথিবীটা আগে এমন জিনিস ছিল না, বলবো যেটা বলবো কি বলবো সকলে ঝগড়া সোহান হ্যাঁ জোরে মোহাম্মদের শোনা নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও। তারপরে রাসূল পাক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে গেল, গিয়ে বলল চলো 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 তুমি চলো, তুমি না গেলে তো আর কোনোদিন আযান ছড়বে না, আল্লাহর আরশের আযান আর কোনোদিন ছড়বে না। আল্লাহ তুমি তারপরে আযান দাও, তুমি যাও, তুমি মুয়াজ্জিন, তুমি আযান দাও, আযান দাও, আযান দাও, আযান দাও। এ না জোরেরা সোনার মানিকেরা, তারপরে আল্লাহ পাক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বলল আসসালাতু খায়রুল মিনাল্লাহ,
আসসালাতু খায়রুল মিনাল্লাহ, এইটা যেই বলেছে সে আল্লাহর আরশের আযানটা শুনে গেল। ফজরে রয়েছে না, দূর থেকে ভেসে আসে হযরতে বিলালের মধুর কণ্ঠের আযান। সেই আযানে ছিল হেমন, খুশি হতো স্বয়ং রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দূর থেকে ভেসে আসে হযরতে বিলালের মধুর কণ্ঠের আযান। সেই আযানে ছিল এমন, খুশি হতো স্বয়ং রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তারপরে রাসূল বিল্লাল হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বলেছে আসসালাতু খায়রুল মিনাল্লাহ, সে আল্লাহর আরশের পাক থেকে, সে আল্লাহর আরশের পাক থেকে আযানটা শুনে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কত সুন্দর ছিল বিলালের আযান। হ্যাঁ, খুশি হতো স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হতো। যে আল্লাহর কোনদিন কেউ এখন চোখে দেখে দেখছেন, তাহলে কেমন দেখতে ছিল? হ্যাঁ, আরে রসুল কেমন দেখতে ছিল? রসুল পাক কেমন দেখতে ছিল? হ্যাঁ, রসুল যে একবার দেখেছে না, সে পুরো তার মন ভরে গিয়েছে, পুরো পুরো মন ভরে গেছে। পুরো পরিচিকেও পরি মানে কি বলবো, মানে রাজপুত্রের থেকে একটা রাজপুত্র যেমন সুন্দর না, তার থেকে আরো অনেক অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদের রসুল পাক বলেছে যে আমার আল্লাহ পাকের পাশে চলবে, আল্লাহ পাকের মেনে চলবে, সে আমাকে মেনেছে। যে আমার আল্লাহ আমাকে মানবে, আমাকে মানবে, সে আল্লাহকে মেনেছে। ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ বলেছেন বান্দারা, ও বান্দা, যে আমাকে দেখবে, আমাকে ডাকবে, সে মনে করো রসুলে ডেকেছে। যে রসুলকে ডাকবে সে আমাকে ডেকেছে। এ বান্দা মনেরা, শোনো না, শোনো না, শোনো না, শোনো বান্দা, তোমরা এখনো আমার পথে চলো, আমার রসুলের পথে চলো। যে আমাকে দেখেছে সে রসুলকে দেখেছে, ডেকেছে। সে রসুলকে শয়ন করেছে। যে আমি আল্লাহ আমাকে যে শয়ন করেছে, স্মরণ করেছে, সে আমাকে স্মরণ করেছে, মানে আমার রসুলকে স্মরণ করেছে। যে রসুলকে স্মরণ করেছে সে আমাকে স্মরণ করেছে। বান্দা শোনো না, শোনো না, শোনো না, শোনো না, গুনার পথে আর চলো না, গুনার পথে চলো না। গুনাটা এত এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ। গুনাহ এমনই জিনিস, এমনই জিনিস, লোকের মাথার ভিতরে এমন কিছু ঢুকিয়ে দেয় গুনাহ, সেই গুনার কোনো মাপ নেই। সেই গুনাহ তুমি কেমন করে করতে পারো? আল্লাহর বান্দা, তুমি মুসলিমের সন্তান হয়ে, কেন তুমি মুসলিমের সন্তান হয়ে কেন আল্লাহর পথে চলো না? কেন মুসলিমের সন্তান হয়ে কেন রসুলের পথে চলো না? তাহলে ইসলাম এটাই কি তোমাকে শিক্ষা দিয়েছে? বলো 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 বান্দা, তাহলে কি
কি এটাই কি তোমার ইসলাম শিক্ষা দিয়েছে? আমার আল্লাহ পাক বলেছেন, না বান্দা, এরা তো আমি আল্লাহ তোমাদের আমি ইসলামের সরল এরা এ দিয়ে শিক্ষা দিইনি। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি ভালোভাবে পড়াশোনা করো, মানে আল্লাহ আমার পথে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ পড়ো, বাংলা পড়ো, আমার কিচ্ছু যায় আসে না, সব কিছু পড়া আর মানে সবই পড়া তো আমার ভাগ্য। এইসব পড়ে আসবে জান্নাতে চলে আসবে, এসব পড়ে আসবে না জাহান্নামে তুমি চলে যাবা। আর জাহান্নামের সাপ করতে এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, সেটা দেখলে না একটা একটা সাপের দুটো করে মুখ থাকবে, দুটো করে মুখ, একটা একটা ছোবল মারবে না আজগুনি, একটা একটা ছোবলে সারা জাহানে যেরাম মানে যত খবর তার থেকে অনেক অনেক হাজার হাজার গুণ কষ্ট, পৃথিবীর সাপে যেরকম কষ্ট তার থেকে হাজার হাজার কষ্ট আল্লাহ জাহান্নামের সাপ, জাহান্নামের বিষাক্ত সাপ। একটা একটা সবলে 70 গজ মাটির তলায় ডুবে যাবে, আবার তুলবে আবার মারবে, আবার তুলবে আবার মারবে। তারপরে কবরের পা মাটির চাপ, চারি সাইডে কবর মাটি এমন জোরে চাপ মারবে, তোমার এত এত জোরে চাপ মারবে, এত জোরে চাপ মারবে, এক চাপে তোমার 5 টাকার ঘাড় দুর্বল হয়ে যাবে, তুমি শর্টফট করবে, শর্টফট করবে, তাও তুমি হাজার হাজার পৃথিবীর থেকে হাজার হাজার কষ্ট পাবে, হাজার হাজার কষ্ট পাবে, মৃত্যুর কষ্টের থেকেও কষ্ট কবরের চাপ, ঠিক তো? তারপর জাহান্নামে যেগুলো দেবে না, জাহান্নামের তো আরো, জাহান্নাম হলো পৃথিবীর আগুনের থেকে আরো হাজার হাজার 10 গুণ, হাজার হাজার গুণ বেশি জাহান্নামে আগুন, কষ্ট বেশি, কিসের আগুন? জাহান্নাম। হ্যাঁ, তাহলে শোনো শোনো মুসলমানেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, কেন তুমি গুনার পথে চলো, আল্লাহর পথে চলো না কেন বান্দা? কেন আমার রাসূলের পথে চলো না? কেন আমার নবীজির পথে চলো না? কেন ইসলামের পথে চলো না? ইসলামটা তো তোমার এটা শিক্ষা দিইনি, এটা শিক্ষা দিইনি আমি পৃথিবীতে কত ফুষ্টি করে বলবো, বন্ধু বান্ধবদের সাথে মদ গাঁজা খেয়ে বেড়াবো, বন্ধু বান্ধবদের সাথে ড্যান্স করে বেড়াবো, এটা তো ইসলামে, আমার আল্লাহ পাক ইসলামে তো এটা শিক্ষা দিইনি বান্দা। তুমি কেমন করে বলতে পারো, কেমন করে বলতে পারো, কেমন করে গুনাহ কাজ করতে পারো, এটা আমার আল্লাহ পাক শিক্ষা দিইনি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়াটা খারাপ? ভারত তো কোরআন শরীফ পড়া, তোমার আসল ঠিকানা হলো তোমার আপনজন হবে ওই কোরআন শরীফ। কবরে তোমার কেউ যাবে না, তোমার স্বজন, আপন স্বজন, তোমার আত্মীয় স্বজন, তোমার তোমার মা আব্বা কেউ যাবে না কবরে, তোমার একা একা রেখে আসবে, কে যাবে সাথী হয়ে? তোমার সাথে একটাই সাথী হয়ে যাবে, কবর, কোরআন শরীফ। কোরআন শরীফ ছাড়া কবরে কোনো জায়গা নেই, বুঝেছ? হ্যাঁ, তাহলে ওই পিছন দিক দিয়ে একটু চিল্লাতে বারণ করো। তাহলে কি বলেছে আল্লাহ পাক? এটা তো আমি শিক্ষা দিইনি বান্দা। রাসূল পাক কি বলেছে? এটা তো আমি শিক্ষা দিই, আমার আল্লাহ এটা তো শিক্ষা দিই তোমার। তাহলে কিয়ামতের দিন তো আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, কোন মুখটা নিয়ে দাঁড়াবে? তোমরা এত হাজার হাজার গুনাহ করে বেড়াচ্ছ, তোমার কোনো মাপ চাচ্ছ না আল্লাহর কাছে, ক্ষমা চাচ্ছ না। আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ ক্ষমাকারীদের বেশি ভালোবাসি। যে পাপ করে করে পাহাড় করুক না কেন, গুনাহ করে করে পাহাড় করুক না কেন, আমি আল্লাহ মাফ করে দেব। আর কেঁদে কেঁদে তার জন্য ক্ষমা চেতে হবে। সুদ খাওয়া, আপনা সাপ, হিসাব, মদ গাঁজা খাওয়া, শরাব পান করা এবং ড্যান্স নাচ গান করা, কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ, যেগুলোর কোনো মাপ নেই, বুঝেছ? হ্যাঁ, আল্লাহ পাক আরো একটা কথা বলেছে, আল্লাহর রাসূল পাক, যেই মেয়ে ঠোঁটে লিপস্টিক লাগাবে, যেই মেয়ে পায়ে পান্নুপুর পরাবে,
ওরে পুরুষদের দেখাবে যেই মেয়ে পর্দা ছাড়া চলবে তার জন্য জাহান্নাম অবধারিত, তার জন্য হবে কবিরা গুনাহ, যেই গুনার কোনো মাপ নেই। যেই মেয়ে সেজে গুজে ছেলেদের খারাপ করবে সেই মেয়ে হবে ওই ছেলের সাথী, আসল সাথী সেই মেয়ে হবে ওর সাথে জাহান্নামী। শোনো না মুসলমানেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, এগুলো হলো কবিরা গুনাহ, বুঝছো? যেই মেয়ে পায়ে পান নকল লাগাবে, ছোট লিপস্টিক লাগায়, লিপস্টিক না কি বলে, লিপস্টিক অগুন্ট লাগালে কবিরা গুনাহ, যেই গুনার কোনো মাপ নেই। যেই মেয়ে পর্দা করে না তার জন্য কবিরা গুনাহ, মাপ নেই, তাই সে জাহান্নাম। যেই মেয়ে পর্দা ছাড়া রাস্তাঘাটে চলে, বেপর্দা ছেলেদের দিকে তাকাই, যে মেয়ে তাকাবে সেই মেয়ে হবে জাহান্নামী, সেই ছেলে হবে জাহান্নামী। ওই ছেলে যদি তাকায় সেই ছেলে হবে জাহান্নামী, ওই মেয়ে যদি তাকায় সেই মেয়ে হবে জাহান্নামী। জানলা আল্লাহ রাসূল বলেছে সকল উম্মাতে আমি রাসূল মেয়েদের পিতা, আমি রাসূল মেয়েদের পিতা, বুঝেছো? কি হচ্ছে আল্লাহ পাক, কি হচ্ছে তাহলে আপনার বাড়ির মেয়েটাকে পর্দা করাও না কেন, আপনার বাড়ির বউটাকে পর্দা করাও না কেন, আপনার বাড়ির নিজের বোনকে পর্দা করাও না কেন, আপনার নানিকে পর্দা করাও না কেন, আপনার দাদিকে পর্দা করাও না কেন, তোমার কাকিকে পর্দা করতে বলো না, তোমার যত মেয়ে রয়েছে, তোমার ফ্যামিলিতে যত মেয়ে রয়েছে সকলকে পর্দা করতে বলো, পর্দা করতে বলো। আল্লাহ পাক এতে খুশি হয়ে জান্নাত দিয়ে দেবে। নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও। কি বলছে আল্লাহ পাক? রাসূল কি বলছে? নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নামের হাত থেকে বাঁচাও, সকলকে বাঁচাও জাহান্নাম থেকে, সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আপনারা তো সেই কাজ করছেন। ওই বাড়ির ছেলেটা, মুসলিমের ঘরের ছেলেটা মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে বন্ধু বান্ধবের সাথে। ওর আব্বা হাবারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাড়িতে, ওর মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর দাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নানি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মামি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খালু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এইদিকে নিজের বাড়ির ছেলেটা বন্ধু বান্ধবের সাথে মদ গাঁজা খেয়ে বেড়াচ্ছে, ঠাট্টা করে বেড়াচ্ছে, ফাংশনে গিয়ে ড্যান্স করে বেড়াচ্ছে, এদিকে মসজিদে আজান দিচ্ছে, তুমি মসজিদে না গিয়ে বন্ধু বান্ধবদের সাথে লুডো নিয়ে ব্যস্ত, বন্ধু বান্ধবদের সাথে গাঁজা নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত। এরে উম্মাত, নবীর উম্মাতেরা, এ সকল বান্দাগণেরা, শোনো মুসলমানেরা, যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, মেয়েদের পর্দাও সেমন ফরজ। শুধু বাড়ির বাইরে গিয়ে পর্দা করলে হবে না, যেখানে যাবে সেখানে পর্দা করবে, গ্রামে ঘুরতে গেলেও পর্দা করে যেতে হবে, বা স্টেশনে যাও বা বাজারে যাও, সেখানেও যেতে গেলে পর্দা করে তোমাকে যেতে হবে। না হলে ওই যদি আপনাকে যদি একটা কোনো নির্লজ্জ বিয়ারা পুরুষ যদি তোমাকে দেখে, তুমি জাহান্নামী হয়ে যাবা, তোমার কেউ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ওই পুরুষের জন্য তুমি জান্নাতে যেতে পারবে না। মাথায় সবসময় কাপড় দিয়ে রাখবা, পর্দা করে রাখবা, মাথায় কাপড় দিয়া সুন্নত। আমাদের ছেলেদের দিয়া মাথায় টুপি দিয়া সুন্নত, মেয়েদের কপালে মাথায় কাপড় দিয়াও সুন্নত, হিজাব পরা সুন্নত মেয়েদের।
শোনো না মুসলমানেরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা মেয়ের জন্য বাড়ি থেকে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। যে বাড়িতে বড় 4 জন পুরুষ জাহান্নামে যাবে, এক ওই মেয়ের স্বামী যাবে জাহান্নামে, 2 ওর বড় ছেলে গর্ভধারিণী বড় ছেলে যাবে জাহান্নামে ওই মেয়ের সাথে, 3 ওর বাবা যাবে জাহান্নামে, ওর আব্বা যাবে জাহান্নামে, 4 ওর বড় ভাই যাবে জাহান্নামে। একটা মেয়ের পিছন পিছন তাহলে 4 জন পুরুষ জাহান্নামে যাবে। কয়জনা? ওই ভাই একটু জোরে বলুন, ঠিক করে বলুন, কয়জনা? 4 জন। হ্যাঁ, তাহলে মেয়েদের ভিতরে 980টার ভিতরে মেয়েদের মাত্র 20টা যাবে জান্নাতে, আর 900 মানে 1000টা মহিলার ভিতরে, নারীর ভিতরে 1000টা নারীর ভিতরে মাত্র 20 জনা যাবে জাহান্নাম জান্নাতে, আর 900 বাদ বাকি 980 জন জাহান্নাম। তো একটা মহিলার সাথে 50টা পুরুষ হবে জাহান্নাম, 50টা পুরুষ যাবে জাহান্নাম। আরে বিশ্বাস না হলে বিয়ের ফোনটা চেকিং করে দেখো না, সেটাই তো বলে যাচ্ছে। হ্যাঁ, এখনো মেয়ে ক্লাস 10 পাস করিনি, মেয়ের হাতে ফোন দিয়ে বসে রয়েছে। জাহান্নামের রাস্তা তো নিজে নিজেই বেছে নিল এই মেয়ে। কি ঠিক তো? হ্যাঁ, তাহলে একটু জোরে আমরা সুবহানাল্লাহ, এটা নাউজুবিল্লাহ বলো জোরে। তাহলে কি বললেছে আল্লাহ পাক? যদি বাড়ির কোনো মেয়ে যদি জাহান্নামে যায়, বাড়ির কেউ জান্নাতে যেতে পারবে না। তুমি যত বড় হুজুরগিরি করো না কেন, কাজ নেই কিচ্ছু, জান্নাতে তুমি যেতে পারবে না। এটা আমার আল্লাহ রাসূলের কথা, মনে করে রাখবে। এখনো ক্লাস 10 পাস করিনি মেয়ে, ক্লাস 5 পড়ে মেয়ের হাতে ফোন দিয়ে বসে রয়েছো। এর জন্য দায় হবে নিজের বাপ, ওই মেয়ের বাপ, এর জন্য দায় হবে ওই মেয়ের বড় ভাই, এর জন্য দায় হবে ওই মেয়ের মা, ওই মেয়ের জন্য দায়ী হবে ওই মেয়ের ফ্যামিলি, ধরে দায়ী হবে এর জন্য। সকলে জাহান্নামে চলে যাবা, জাহান্নামে চলে যাবা। সুবহানাল্লাহ। একটু মা বাড়িতে মা বোনের একটু গান করো না, বকছি সেই থেকে একটু ডিস্টার্ব হচ্ছে। যাও না সকাল, শুনে রাখো, জেনে রেখে দাও, নবী উম্মাত উম্মাতিরা, ও ভাইয়েরা বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক বলেছে যে মেয়ে যাবে বাড়ির থেকে, যদি জাহান্নামে একটা মেয়ে যায়, বাড়ির সকলে জাহান্নামে চলে যাবে, একা একা করে করে। তাহলে বলছে কি আমার আল্লাহ পাক, রাসূল বলছে কি, নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের বন্ধুদের, নিজের বাড়ির লোককে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ফ্যামিলিকে জাহান্নামের হাত থেকে বাঁচাও, নিজের আব্বাকে জাহান্নামের হাত থেকে বাঁচাও, নিজের মাকে জাহান্নামের হাতের থেকে বাঁচাও, নিজের ভাইকে জাহান্নামের হাতের থেকে বাঁচাও, নিজের বোনকে জাহান্নামের হাতের থেকে বাঁচাও, নিজের ফ্যামিলি আত্মীয় স্বজনের জাহান্নামের হাতের থেকে বাঁচাও। এই না জনে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। সুবহানাল্লাহ। আর একটা কথা বাজিল বলে আমরা সকলে চলে যাবো, বিদায় নেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমারি নাম
যেতে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান। ঠিক না বেডি? একদিন হবে তো তোমার নাম, একদিন হবে তো তোমার নাম মসজিদে এলান, এলান হবে তো? ঠিক এলান হবে তো? সকল জানবে, সকলে লোকেরা জানবে, সকলে আসবে। জানাজার নামাজটা পড়িয়ে তোমার 3 টুকরো সাদা কাপড় পরিয়ে রেখে আসবে ওই মাটির ঘরে। যেই ঘরে কেউ যাবে না, তোমার সাথে যাবে মাত্র 2 জন, 1 আমল নামা, 2 ঈমান। আর তোমার আপনজন হয়ে যাবে কোরআন শরীফ, আরো আলো হয়ে যাবে তোমার ঈমান। ঈমান ঠিক, কবর ঠিক, আমল ঠিক, কবর ঠিক। যদি আমল নামা ঠিক থাকে কবর ঠিক, আর যদি ঈমান ঠিক থাকে কবর ঠিক, আর যদি না থাকে জাহান্নাম, কবর খারাপ। কবর বলছে আমার পোকামাকড়ের জায়গা, আমি তোমার পৃথিবীর মতো খাটের জায়গা না, এবং বিছানা, নতুন বিছানা নেই এখানে। এখানে যদি আমল নামা নিয়ে আসতে পারো তাহলে তোমার জন্য খুশির খবর রয়েছে, জান্নাত, তোমার জান্নাত। তাহলে কি বলছে, কি বলছে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন, আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। বন্ধু স্বজন, আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়। রেখে আসবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সম্মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। টাকা কড়ি বাড়ি গাড়ি থাকবে না কেউ সঙ্গী সাথী। টাকা কড়ি বাড়ি গাড়ি থাকবে না কেউ সঙ্গে সাথী। থাকবে শুধু নূর নবীর সুন্নাত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ক্যামেরাম্যান এখানে বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন।